ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে জামাতে ইসলামীর প্রভাব বাড়ছে বলে অভিযোগ করেছে বিএনপি। তাদের দাবি, সরকারকে এখনই তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে এবং দলীয় লোকজনকে সরাতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। মির্জা ফখরুল বলেন, বিচার ব্যবস্থায় এখনো ফ্যাসিস্টদের দোসর রয়েছে, তাই সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে নিরপেক্ষ বিচারক ও কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। তিনি আরও বলেন, প্রশাসনের মধ্যে যারা এখনো দলীয় স্বার্থে কাজ করছে তাদের অপসারণ করতে হবে, যাতে জনগণের মনে নিরপেক্ষতার বিশ্বাস তৈরি হয়। বিএনপি মহাসচিবের নেতৃত্বে বৈঠকে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ। তারা সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং সেগুলি অন্তর্ঘাতমূলক কিনা তার তদন্তের দাবি জানান। এদিকে আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে জামাতে ইসলামী প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বিএনপির অভিযোগ, প্রশাসনের পদায়নে এবং ভোটের কাজে জামাত ঘনিষ্ঠ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যা নিরপেক্ষ নির্বাচনের পথে বড় বাধা হতে পারে। তাদের মতে, একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হলে সরকারকে এখনই নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থার মতো করে নিজেকে দাঁড় করাতে হবে।